অনেক ছেলেই ভাবে বিয়ে করেনি তাই দায়ও নেই, কিন্তু ডিভি অ্যাক্ট সেকশন 2005 এই একটি ভুল ধারণা পুরোপুরি চুরমার করে দিয়েছে। ডিভি অ্যাক্টের সেকশন 2A বলছে যদি দুজন দীর্ঘ সময় একসাথে থাকে, সমাজ তাদের কাপেল হিসাবে জানে, মেয়েটা ছেলেটার উপর আর্থিকভাবে ডিপেন্ডেন্ট করে থাকে, তাহলে সেটা রিলেশনশিপ ইন আ নেচার অফ আ ম্যারেজ বলা হবে। লিভ ইন হলেও আইন মানে বিয়ের মতো সম্পর্ক। কোন সেকশনে এরকম ক্ষেত্রে সম্পর্ক ভাঙলে মেয়েটা সরাসরি মেইনটেনেন্স চাইতে পারবে? সিআরপিসি 125 মেইনটেনেন্স এর মাধ্যমে, এবং ডিভি অ্যাক্ট সেকশন 20 মানিটারি রিলিফ, ডিভি অ্যাক্ট সেকশন 19 রেসিডেন্স অর্ডার চাইতে পারবে। রেসিডেন্স অর্ডার মানে হলো ছেলে চাইলে মেয়েকে রাস্তায় ফেলতে পারবে না। সুপ্রিম কোর্ট 2013 সালে তার রুলিং এ বলছে, ল্যান্ডমার্ক জাজমেন্টে বলছে যে লং লিভিং ইকুয়ালস হচ্ছে প্রিজাম্পশন অফ ম্যারেজ, অর্থাৎ মেয়ে যদি বিশ্বাস করে এই সম্পর্ক জীবন সঙ্গীর মতো তার সাথে কাটাতে, তাহলে আইন সেটা মেনে নেবে। এটা বোমার মতো শক্ত রুল। ছেলেরা যে ভুলটা করে, ব্রেকআপ হলেই ছেলেরা বলে আমরা তো বিয়ে করিনি, কেন মেইনটেনেন্স দেব? কোর্ট সরাসরি বলে তখন তুমি বছরকে বছর ধরে তার দায়িত্ব নিয়েছিলে, তোমার অধিকারও তার প্রতি দেখিয়েছিলে, তাহলে সেক্ষেত্রে তোমাকেই দায়িত্বটা নিতে হবে। মেয়েরা কখন মেইনটেনেন্স পাবে না এই ধরনের কেসের ক্ষেত্রে? এর একটা ব্যতিক্রম আছে। যদি লিভিনে 1 বা 2 মাসের ক্যাজুয়াল স্টে হয়, বা টাকার বিনিময়ে থাকা হয়, বা হোটেল টাইপ অ্যারেঞ্জমেন্ট রিলেটেড কোনো কিছু ভাবে থাকা হয়, বা সিক্রেট লুকাচুরি সম্পর্ক হয়, তাহলে মেইনটেনেন্স মিলবে না। আইন রিলেশনশিপটাকে সত্যিকারের কিনা সেটাই দেখে। তাই মনে রাখুন, লিভিং মানে শুধু প্রেম নয়, দায় নয়, আইন এবং অধিকার সবকিছু এটার মধ্যে আছে, যা লিভিং রিলেশনশিপকে কখনোই ফেলে দেওয়া যায় না। আইন তাদের ঢাল হয়ে দাঁড়ায়।